নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব যে বক্রী শনির ফলাফল। আগামী 13ই জুলাই 2025 থেকে এবছর 28শে নভেম্বর সকাল 9:14 পর্যন্ত স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে। তো বক্রী অবস্থায় আমাদের 12টা রাশির জীবনেই কম বেশি ফল দেবে, কিন্তু তার আগে জানবো যে বক্রী মানে কি বোঝায়। একটা প্ল্যানেটের বক্রী মানে বোঝায় প্ল্যানেটটা স্লো মোশন। স্যাটার্ন এমনিতেও স্লো মোশন প্ল্যানেট, রাশিচক্রের একটি ঘরে 2.5 বছর অবস্থান করে এবং স্যাটার্ন কিন্তু ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট। তাই বক্রী হওয়া মানেই প্ল্যানেটের শুধুমাত্র যে খারাপ ফল দেবে তাও কিন্তু নয়, বা ধীর গতিতে ফল দেবে তাও নয়। অনেক সময় কি হয় যে স্যাটার্ন যেহেতু এমনি ধীর গতির সম্পন্ন প্ল্যানেট বা স্লো মোশন প্ল্যানেট, এবং বক্রী হওয়া মানেও কিছুটা ধীর গতি সম্পন্ন হয়ে যায়, তাই সেক্ষেত্রে কিন্তু মাইনাসে মাইনাসে পজিটিভ মানে প্লাস হয়ে যায়। মানে অনেক সময় তাড়াতাড়ি ফলও কিন্তু স্যাটার্ন দিয়ে থাকে। তো তার আগে জানতে হবে যে আমরা কারা বেশি এই স্যাটার্নের বক্রী অবস্থার রেজাল্ট পাবে। যাদের জন্মছকে রাশিচক্রে মীন রাশির ঘরে স্যাটার্ন বসে রয়েছে, অথবা স্যাটার্ন বক্রী অবস্থায় যাদের জন্মছকে অবস্থান করছে, তারা প্রত্যেকেই পাবে, কিন্তু তারা কম বেশি একটু বেশি রেজাল্ট পাবে। এছাড়া আপনাকে ভালোভাবে আপনি কতটা ভালো ফল পাবেন, কতটা খারাপ ফল পাবেন, তার জন্য অবশ্যই কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকটা বিচার করতে হবে। কারণ শনি আপনার জন্মছকে কোথায় অবস্থান করেছে, কার সাথে কানেকশান করেছে, কোন ভাবে কানেকশান করেছে, কোন প্ল্যানেটের সাথে কানেকশান করেছে, সেটা পর্যবেক্ষণ করতে হবে। তো এবার আসি যে মেষ রাশির ক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছেন এই স্যাটার্নের বক্রী অবস্থায়। স্যাটার্ন হলেন কর্মফল দাতা, এবং মেষ রাশির কিন্তু দশম এবং একাদশপতিই হলেন স্যাটার্ন, এবং দ্বাদশ ঘরে মীন রাশির ঘরে বক্রী অবস্থায় অবস্থান করতে চলেছে এই সময়টাতে। তো আপনারা যেটা করতে হবে, আপনাদের কিন্তু কর্মে ফোকাস থাকতেই হবে। জীবনের পরিস্থিতি আপনাদের যেমনই হোক, সেই পরিস্থিতিতে কর্মে ফোকাস থেকে আপনাকে এগিয়ে যেতে হবে, এবং আপনি কী শিক্ষালাভ এই সময় করছেন পরবর্তীতে কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, নেক্সট আসছি বৃষ লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকারা কেমন ফল পাবে এই বক্রী অবস্থায়। বৃষ লগ্নের ক্ষেত্রে স্যাটার্ন নবমপতি এবং দশমপতি বক্রী অবস্থায় একাদশভাবে মীন রাশির ঘরে অবস্থান করছে। এছাড়া শনি কিন্তু আপনার জন্য রাজযোগ কারক, তাই আপনাদের কিন্তু কর্মের ফল যে বৃথা যাবে তা কিন্তু নয়। আপনি যদি কর্ম ঠিক করে থাকেন, কাজ করে থাকেন, হতাশা না হয়ে ধৈর্য ধরে কাজে এগিয়ে যেতে পারেন, অবশ্যই কিন্তু এই বক্রী অবস্থায় শনি কিন্তু আপনাদের কম বেশি ভালো ফল দিয়ে থাকে। কিন্তু তার আগেও দেখতে হবে যে ব্যক্তিগত জন্মছকে শনি আপনার কেমন ভাবে অবস্থান করছে। কারণ আগেও বলেছি, এখনও বলছি, সকলে কিন্তু সমান রেজাল্ট পায় না, কারণ প্রত্যেকটা মানুষের জন্মছক প্রত্যেকটা মানুষের থেকে আলাদা, তাই ফলদান করার ক্ষমতাটাও কিন্তু আলাদাই হয়। তো এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।